এক অনুভূতি, আর এই প্রেমই একে অন্যকে এক সূত্রে বেঁধে রাখে। ঠিক তেমনই পারমিতা ও সুজয় নবদম্পতি। গত 6 মাস আগে পারিবারিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। সুজয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কাজের সূত্রে তার ভিন্ন ভিন্ন জায়গায় পোস্টিং। অন্যদিকে পারমিতাও আধুনিক যুগের মেয়ে, আর্ট কলেজের প্রফেসর। নবদম্পতি হলেও কাজের সূত্রে দুজনকেই আলাদা জায়গায় থাকতে হয়। কর্মরত হওয়ায় তাদের নববিবাহিত জীবনে প্রেম করবার সময়টা নিতান্তই কম। তাই কাজের হাজারো ব্যস্ততার মাঝেও তারা চেষ্টা করে একে অন্যকে সময় দেবার জন্য। ঠিক তেমনই আজও দুজন বেরিয়েছে নিজেদের মধ্যে একটু নিজেদের মতো করে সময় কাটাতে। উফ পারমিতা, এই মুহূর্তটা যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ মশাই, সে আর বলতে। তোমার এই ভালোবাসার চক্করে পড়ে আমার পা যে এবার খুলেই যাবে। এই নিয়ে কবার আমরা পুরো পার্কটা চক্কর কাটলাম বলতে পারবে? প্রফেসর ম্যাডাম, আপনার জন্য আমি ফুল ওয়ার্ল্ড চক্কর কাটতে রাজি আছি, বুঝেছেন? হ্যাঁ, সে আর বলতে। জেনে শুনেই তো বিষ পান করেছি আমি। ফুল ওয়ার্ল্ডই তো চক্কর কাটছেন আপনি, আর এদিকে আমি প্রেম বিরহে একা একা কাটাচ্ছি। কিন্তু আপনার তো আর ট্রান্সফারই হচ্ছে না। তা ঠিকই বলেছ, তবে দেখো এবার ঠিক ট্রান্সফারটা হয়েই যাবে। আর তারপর আমি কোথাও যাচ্ছি না। 24x7 আওয়ার্স অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম, বুঝেছেন? দেখাই যাক। এখন চলো কোথাও গিয়ে একটু বসি, আর ঘুরতে ভালো লাগছে না। ঠিক তখনই পারমিতার চোখে পড়ল তাদের সামনে কিছুটা দূরে থাকা একটা কাঠ গোলাপ ফুলের গাছের উপর। গাছটা সাদা ফুলে ভরে আছে এবং নিচে মাটিতে সাদা ফুল পড়ে ভর্তি হয়ে আছে। মনে হচ্ছে যেন স্বর্গ। কাঠগোলাপ গাছটি দেখে পারমিতার খুব ভালো লাগলো। সুজয় ফোনে কলে ব্যস্ত থাকার কারণে পারমিতা সুজয়কে কিছু না বলেই এগিয়ে চলল সেই ফুলগুলো দেখার জন্য। ঠিক তখনই সুজয় দেখল পারমিতা তার পাশে নেই। পারমিতা, পারমিতা, কোথায় গেলে? সুজয় একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পেল পারমিতা সেই গাছের তলায় দাঁড়িয়ে। সুজয় সেই দিকে এগিয়ে গেল। পারমিতা, পারমিতা, তুমি এখানে কি করছো? আমাকে কিছু না বলেই এখানে চলে এলে? পারমিতা সুজয়ের কোনো কথার উত্তর দিল না, যেন সুজয়ের কোনো কথাই সে শুনতেই পাচ্ছে না। শুধু এক দৃষ্টিতে ফুলগুলোর দিকে দেখে চলেছে। এমন সময় পারমিতা একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার শব্দ শুনতে পায়। তার কানের কাছে কেউ যেন বলছে, পারমিতা, 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 পারমিতা। পারমিতার এইরূপ আচরণে সুজয় খানিকটা বিরক্ত হয়ে বলল, আরে এই পারমিতা। না মানে তুমি কিছু বলছো? আরে বলছি মানে, সেই কখন থেকে ডেকে চলেছি, তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। আমাকে কিছু না বলেই এখানে চলে এলে। পারমিতা সুজয়ের কোনো কথার উত্তর না দিয়েই মাটিতে পড়ে থাকা কিছু ফুল হাতে তুলে নিয়ে সুজয়কে দেখিয়ে বলল, সুজয় দেখো, আমার পছন্দের কাঠগোলাপ। কি সুন্দর এখানে ছড়িয়ে আছে। শোনো না, এই গাছটার নিচে একটু বসবে? হ্যাঁ, না বসার কি আছে, এসো বসো। পারমিতা আর সুজয় সেই কাঠগোলাপ গাছটির নিচে গিয়ে বসল। সুজয়ের পাশে বসে পারমিতা। তার হাতে থাকা কাঠগোলাপের সুগন্ধ নিতেই এক অদ্ভুত সুগন্ধ পারমিতাকে বিভোর করে তোলে। এমন সময় আবার তার কানের কাছে কেউ বলে, পারমিতা, পারমিতা, আমি জানি তো তোমার কাঠগোলাপ খুব প্রিয়, আর তোমার মাঝেই আছে আমার প্রিয়া। এসো প্রিয়া, এসো আমার কাছে।
পারমিতা প্রথমে ভেবেছিল এটা সুজয় হয়তো দুষ্টুমি করছে, কিন্তু সে সুজয়ের কণ্ঠস্বর চেনে। এই কণ্ঠস্বর সুজয়ের নয়, এটা অন্য কারোর কণ্ঠস্বর। ধীরে ধীরে আওয়াজটি আরো তীব্র হয়ে উঠল। পারমিতার সারা শরীর ভয়ে শিহরিত হয়ে উঠল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পারমিতা চিৎকার করে বলে উঠল, পারমিতার হাতে থাকা ফুল মাটিতে পড়ে যায় আর জোরে জোরে সে হাঁপাতে থাকে। এই পারমিতা, কি হলো তোমার? এমন চিৎকার করে উঠলে কেন? আর এমন হাঁপাচ্ছই বা কেন? শরীর খারাপ লাগছে? কি হলো বলো আমাকে। না মানে পারমিতা সুজয়কে বলতে যাবে, আবার ভাবল কালই সুজয় চলে যাবে, খামোখা তাকে নিয়ে চিন্তা করবে। এটা হয়তো তার মনের ভুল। তাই সুজয়কে তার সঙ্গে ঘটা ঘটনার কিছু না বলে সে এড়িয়ে গেল। না কিছু না, আমি মজা করছিলাম, চলো বাড়ি যাই। হ্যাঁ, এমন মজা কেউ করে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা চলো। সুজয় আর পারমিতা সেই জায়গা ছেড়ে উঠে পড়ে এবং বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। পারমিতা মুখে যতই হাসির ভান করুক না কেন, তার মনে একটা ভয় বা সন্দেহ থেকেই গেল। যাবার সময় সে আবারও একবার পিছন ফিরে সেই কাঠগোলাপ গাছটির দিকে দেখতেই পারমিতা দেখল ফুল গাছটি যেন নড়ে উঠল, আর আবার সেই শব্দটা কানে ভেসে এলো, পারমিতা, পারমিতা, আমি জানি তো তোমার কাঠগোলাপ খুব প্রিয়, আর তোমার মাঝেই আছে আমার প্রিয়া। এসো প্রিয়া, এসো আমার কাছে এসো। বাড়িতে ফিরে এসে পারমিতার শরীরটা খারাপ ভেবে সুজয় বাইরে থেকে রাতের খাবার কিনে নিয়ে আসে। তারপর দেখে পারমিতা সোফায় বসে এক দৃষ্টিতে কিছু চিন্তা করে চলেছে। সুজয় খাবারটা টেবিলের উপর রেখে বলে, পারমিতা, চলো ডিনারটা সেরে ফেলি, কাল আবার তোমাকে ভোর ভোর বেরোতে হবে। তুমি খাবার টেবিলে বসো, আমি ওয়াশরুম থেকে একটু আসছি। এই বলে পারমিতা ওয়াশরুমে চলে যায়। জলের ট্যাপ খুলে পারমিতা চোখে মুখে জল দিতে যাবে, তখনই পারমিতার নাকে ভেসে আসে আবার সেই কাঠগোলাপের সুগন্ধ। কাঠগোলাপ? কাঠগোলাপের গন্ধ এখানে? পারমিতা ওয়াশরুমের চারিদিকটা দেখে। না, কোথাও তো কাঠগোলাপ নেই। উফ, দেখছি পার্কের ঘটনাটা আমার মাথা থেকে নামছেই না। যত সব মনের ভুল। না, ভালো করে চোখে মুখে একটু জল দিই, কি সব যে হচ্ছে। এই বলে আবারও পারমিতা ট্যাপ খুলে চোখে মুখে জল দিতে যাবে, অমনি সিঙ্কের জলে দেখতে পায় কিছু কাঠগোলাপ ফুল ভাসছে। পারমিতা ভয়ে চমকে ওঠে, আর ঠিক তখনই তার কানে ভেসে আসে আবার সেই কণ্ঠ, পারমিতা, পারমিতা, আমি জানি তো তোমার কাঠগোলাপ খুব প্রিয়, আর তোমার মাঝেই আছে আমার প্রিয়া। এসো প্রিয়া, এসো আমার কাছে এসো। পারমিতার ভয়ে গলা শুকিয়ে যায়, আর ঠিক তখনই ট্যাপের আয়নায় ফুটে ওঠে এক রক্তাক্ত সোলজারের চেহারা। তার পুরো মুখ ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, যার থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। চোখের মনি নেই, ঠোঁটের মধ্যে রয়েছে অদ্ভুত সেই হাসি, আর ক্রমাগত সে বলে চলেছে, পারমিতা, আমি জানি তো কাঠগোলাপ তোমার খুব প্রিয়। পারমিতা, আমি জানি তো।
গোলাপ তোমার খুব প্রিয়। সেই সৈনিক ধীরে ধীরে পারমিতার দিকে এগিয়ে আসতে থাকে। পারমিতার সারা শরীর ভয়ে শিহরিত হয়ে ওঠে। কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারে না। তার চোখে নেমে আসে অন্ধকার। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। যখন পারমিতার চোখ খুলে সে দেখতে পায় সে তাদের বেডরুমে শুয়ে আছে। সুজয় তার পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। পারমিতা, পারমিতা তুমি ঠিক আছো? আমার কি হয়েছে? থাক সেসব কথা। ভগবানের অপার করুণা যে উনি তোমার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন। জানি না পার্কে থেকে তোমার কি যে হলো। যাকে বাদ দাও সেসব কথা, তুমি এখন রেস্ট করো। এই ঘটনার পর কেটে যায় বেশ কিছুদিন। পারমিতা এখন আগের মতন স্বাভাবিক, তাই সুজয়ও এখন অনেকটা চিন্তা মুক্ত। তবুও পারমিতাকে একা রেখে যেতে সুজয়ের মন চাইছে না, কিন্তু কাজের জন্য তাকে যে যেতেই হবে। না পারমিতা, তোমাকে একা রেখে যেতে আমার মন চাইছে না গো। আরে বাবা, তুমি কিছু চিন্তা করো না, আমি এখন ঠিক আছি। তবে হ্যাঁ, এবার ট্রান্সফারের দিকটা দেখো। সে আর বলতে। এই দেখো, দেখতে দেখতে 8টা বেজে গেল। আমি তাহলে আসছি, তুমি কিন্তু সাবধানে থেকো, বুঝেছো পাগলি? তোমাকে কিন্তু যাবার অনুমতি দিইনি এখনো। মানে হলো এটা মশাই, কাজের চাপে সব ভুলে গেছো তুমি। ভুলিনি বাবা, ভুলিনি। আচ্ছা ছাড়ো, নাহলে দেরি হয়ে যাবে তো। যাও, সাবধানে যেও। সুজয় পারমিতাকে বিদায় জানিয়ে তার কাজের জায়গায় ফিরে যায়। এদিকে পারমিতার মনটাও একটু খারাপ হলেও অনেকদিন অসুস্থতার কারণে কলেজে যাওয়া হয়নি। সেও বেরিয়ে যায় কলেজে। তারপর সে কলেজে গিয়ে কিছু ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে পড়ে আজ লাইভ লোকেশন ল্যান্ডস্কেপ ড্রয়িং করাবে বলে। তোমরা সকলে তোমাদের সামনে যে যার অ্যাঙ্গেলে যা লোকেশন দেখতে পাচ্ছ সেটাই ড্রয়িং করবে। ওকে ম্যাডাম। পারমিতা ছাত্রছাত্রীদের সমস্ত কাজ বুঝিয়ে দেয়। ছাত্রছাত্রীরাও যে যার মতো ড্রয়িং করতে ব্যস্ত হয়ে পড়ে। পারমিতা একটু দূরে সাইড সিন দেখতে চলে যায়, আর ঠিক তখনই আবার পারমিতার নাকে আসে সেই কাঠগোলাপের গন্ধ এবং সেই কণ্ঠস্বর সে আবার শুনতে পায়। পারমিতা, পারমিতা, আমি জানি তো তোমার কাঠগোলাপ খুব প্রিয়, আর তোমার মাঝেই আছে আমার প্রিয়া। এসো প্রিয়া, এসো আমার কাছে এসো। হে এই পারমিতা, প্রিয়ার সঙ্গে তার কিসেরই বা সম্পর্ক? কেই বা প্রিয়ার মধ্যে পারমিতাকে খুঁজছে? কি রয়েছে এই গল্পের আসল রহস্য? জানতে হলে অবশ্যই চোখ রাখুন এই গল্পের পরবর্তী অংশে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।